হাই, গুড মর্নিং। আমি আলপনা, সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে তো বাবার মাথায় জল ঢালতে সবাই কম বেশি যাচ্ছই। আজকে আমিও যাচ্ছি গৌরীনাথ ধাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে এসে বাবার মাথায় জল ঢালবো। তো আগের সপ্তাহে আসার ইচ্ছে ছিল, শারীরিক কন্ডিশন ঠিক না থাকার জন্য আগের সপ্তাহে আসতে পারিনি। এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ। তো ভেবেছিলাম যে কেউ যদি সাথে না যায় তো একাই গিয়ে জলটা ঢেলে আসবো, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল আর এই মন্দিরটা আমাকে খুব টানে। তো যাই হোক, একা তো আসছি না, সাথে আমার যা আছে। তোমরা ওকে অনেক ভিডিওতেই আমার দেখেছো। তো এই মন্দিরটা বেশ ফেমাস, আর আশেপাশে বোকারো, ধানবাদ, পুরুলিয়া মোটামুটি ভালোই ভিড় হয়, লোক আসে এইসব জায়গা থেকে জল ঢালতে। তো আমরা তো বাসে এসেছি, বাস থেকে আমরা এখান থেকে টেম্পো নিয়ে নিয়েছি। বাস স্টপেজ থেকে অনেকটাই ডিস্টেন্স আছে, তো আমরা এখান থেকে টেম্পো করেই যাচ্ছি। মোটামুটি 30 মিনিটের মতন লেগেছিল টেম্পুতে। 15 টাকা করে ভাড়া নিয়েছিল। খুব বেশি যে ভাড়া নিয়েছে সেটাও কিন্তু নয়, ঠিকঠাক আমাদের মনে হয়েছিল। তো দেখলাম যে আসা যাওয়ার সুযোগ সুবিধা বেশ ভালো, কিন্তু কারণ প্রথম আসছি তো ঘর থেকেই চিন্তা করছিলাম না জানি এতটা রাস্তা কিভাবে যাব। তো যাই হোক, বললাম আগে যাই, ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয়। তো যাই হোক, সেই ইচ্ছার জোরেই আজকে চলে এসেছি, অসুবিধা হয়নি আসতে কিছু। আর এই যে এবার আমরা ঢুকবো, এই যে মন্দিরের গেট। তো বহু পুরনো মন্দির এটা। আর এই মন্দিরটা অবস্থিত চিরকা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যস্থলে। তো আমরা গ্রামের প্রবেশের যে রাস্তা তাতে তো চলে এসেছি, আর এখন মোটামুটি বাজে 9:30 10টা কাছাকাছি। তার মধ্যেই টুকটাক একটু দেখতে পেলাম যে হালকা হালকা মানুষের ঢল আছে। তবে শেষ সোমবার এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। মন্দিরটা গৌরীনাথ ধাম নামে পরিচিত, তবে চিরকা গ্রামে অবস্থিত হওয়ার জন্য চিরকা ধাম বলেও কিন্তু পরিচিত পেয়েছে। বলা হয় বা কথিত আছে, মনস্কামনা পূর্ণের জন্য এই মন্দিরের মধ্যে বসে ধর্ণা দিলে মনস্কামনা পূর্ণ হয়। তবে ধর্ণা দীর্ঘ দিনের হয়। আমি প্রথম যখন এই মন্দিরে এসেছিলাম তখন ওই রকম ধর্ণা দেওয়া মানুষকে দেখে হঠাৎ করেই চমকে গেছিলাম, কারণ তারা বাবার নাম করে করে দীর্ঘ কয়েক বছর, বলতে গেলে 5 6 7 বছর, এমনকি 12 বছরও এই মন্দিরে কিন্তু ধর্ণা দিয়ে পড়ে থাকে। তো আমরা একটু একটু করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কতটা ভিড় আছে সেটা আগে দেখতে হবে। এখন মনে হচ্ছে যে মোটামুটি ভিড় হবে, কারণ যত কাছে আসছি তত একটু ভিড় ভিড় আমার মনে হচ্ছে। তো এই আশেপাশেই পূজা সামগ্রী দোকান আছে, সেগুলো থেকেই আমরা নারকেল সমস্ত কিছু নৈবেদ্য কিনে নেব। মন্দিরের ভেতরে গিয়ে জল ঢালাটা খুবই কষ্টকর হবে সেটা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা পূজা সামগ্রী কিনে নিলাম, ধূপকাঠি, তারপরে নারকেল, বাতাসা, যা নৈবেদ্য লাগবে মোটামুটি কিনে নিলাম। আর এখানে পুজো করতে হবে এইভাবে যে এখানে পান্ডা থাকে, তো পান্ডাকে দিয়ে এই যে পুজো করিয়ে নিতে হবে আগে তোমার গোত্র দিয়ে, তারপরে তুমি জলটি নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালো। কারণ বাবার ওখানে গিয়ে তো পুজো করা সম্ভব নয়, তাহলে এইখানেই তোমার গোত্র দিয়ে পুজো করিয়ে তারপরে জলটা নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালা হয়। এইভাবেই পুজোটা দেখলাম হয়। আর আমি প্রথমবার এসেছি জল ঢালতে, আমি তো কোনো দিন আসিনি, তো মোটামুটি বুঝলাম যে এইভাবে পুজোটা এখানে করতে হয়। তো সেভাবেই এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। চলে এই যে দুজনা বাবার নামে এই যে জল নিয়ে যাচ্ছি, জলটা এবার বাবার মাথায় গিয়ে ঢালবো। আর যা মনে হচ্ছে আজকে বাবার দর্শন হবে না, কারণ এত ভিড় দেখা যাচ্ছে আস্তে আস্তে। আমার মনে হচ্ছে না যে বাবার দর্শন পাবো। তবে একটা কথা বলি তোমাদেরকে, বাবা কিন্তু এখানে রূপোর কয়েক বছর আগেই এখানে বাবাকে রূপোর তৈরি করা হয়েছে। তো দেখি, চেষ্টা করব, যদি না পারি তাহলে অন্য কখনো সময় তোমাদেরকে আবার ফাঁকা টাইমে বাবার দর্শন করাবো। তো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি, আর এই দেখো ভিড় কীরকম।
কয়েকজন করে ভলেন্টিয়াররা মন্দিরের ভেতরে প্রবেশ করাচ্ছে যাতে ভিড় না হয়। আর খুব জোর 5 থেকে 6 মিনিট তুমি মন্দিরের ভেতরে জল ঢালার সুযোগ পাবে। বাবার মাথায় জল ঢালো, সে বাবাকে দর্শন করতে পাও আর না পাও। তবে এই জল ঢালার আর একটা অভিজ্ঞতা আছে, আমি এখানে তোমাদেরকে সে কথাই বলছিলাম, কিন্তু এত চেঁচামেচির মধ্যে আর ভয়েসটা দেখলাম শোনা যাচ্ছিল না, তাই আবার তোমাদেরকে বললাম যে জল ঢালার একটা অভিজ্ঞতা আমার আছে। যখন আমি ক্লাস 6, 7, 8-এ পড়তাম, 3 বছর গেছিলাম তারকেশ্বর জল ঢালতে বাবার সাথে। প্রথম বছর হারিয়ে গেছিলাম, সে সময় দেখেছিলাম যে কিভাবে কত ভিড়ের মধ্যে জল ঢালতে হয় বা ঢেলেছিলাম। আর এই যে আমাদের এখানকার গৌরীনাথ ধামের বাবা, বলেছিলাম তোমাদেরকে যে রূপোর বাবা, তো সেটাই তোমাদেরকে একটু, আমার কাছে পুরনো পিকচার ছিল সেটা দিয়েই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো আপাতত জল ঢেলে মন্দির পরিক্রমা করে আমি বেরিয়ে গেলাম। আর আমার যা এখন মন্দির পরিক্রমা করছে, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ এত ভিড়। ফোন চুরি করে নেওয়ার একটা ব্যাপার থাকে, কারণ এর আগেও আমি আর এক শিব মন্দিরে গেছিলাম, সেখানে আমার বান্ধবীর ফোন চুরি হয়েছিল। কিভাবে যে চুরিটা হয়েছিল আমি বুঝতেও পারিনি। তো তখন থেকেই আমি সতর্ক হয়ে আছি। আর এর আগেও আমার সাথে হয়েছিল, এই শ্রাবণ মাসেই জল ঢালতে গেছিলাম, তখন ওই রকম আমার ব্যাগ জাস্ট হাতড়াবার জন্য রেডি হয়েছিল। যাই হোক, তো সেই ছেলেটাকে পুলিশে তৎক্ষণাৎ ধরেছিল। তো তখন থেকেই আমি অ্যালার্ট থাকি এই সব জায়গাতে, ব্যাগকে সামলে রাখো, ফোনকে সামলে রাখো। তো এই দেখো এখানে পান্ডা পুজো করছে। তো আমাদের পুজোটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওই সময় ক্যামেরা অন করা যাচ্ছিল না। আর এখানে দেয়া হয়েছে মন্দিরের কিছু নিয়ম আছে, যেগুলো ধূপকাঠি ভেতরে জ্বালানো যাবে না, নারকেল ফাটানো যাবে না, সেগুলোই এখানে লিখে দেওয়া হয়েছে। আর মন্দিরের ভেতরে আর একটা জিনিস আছে, যে চলো তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে বিয়ে হয়, উপনয়ন হয়, ঠিক আছে, অন্নপ্রাশনও হয়। তো সেইগুলোরই এখানে একটা মন্দির কমিটিকে একটা মূল্য দিতে হয়। তো দেখলাম সেই মূল্যগুলোও এখানে দেওয়া আছে, যে পাত্রপক্ষ পাত্রীপক্ষ কত মন্দির কমিটিকে দিবে, এই যে। আর বিবাহের সার্টিফিকেটও দেওয়া হয় এখান থেকে। তো এত ভিড় পরবর্তী সময়ে হয়ে গেল। যাই হোক, আমার যাকে আমি আর এখন খুঁজে পাচ্ছি না, তো আপাতত আমি এক জায়গায় এখন দাঁড়াবো। দোকান থেকে চলে যায়, আমার তো 3 চক্কর দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার জায়ের মঙ্গলার এখনো 3 চক্কর হয়নি, তো দিচ্ছে। আর আমি এখানে ওর জন্য ওর কাছে তো চিন্তা করছি, ওর কাছে ফোন আছে, ফোনটা তো দেখি ওকে ফোন করলে ও শুনতে পাবে কিনা। দুজনাই আছি, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছি। টেনশনের কিছু কারণ নেই, এখানে অনুসন্ধান অফিস আছে, ওখানে গিয়ে জানালেই হয়ে যাবে। তো যাই হোক, আর ভিড় প্রচণ্ড হয়েছে, এত বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 11টা বাজে, তাও এত এখানে ভিড় আছে। তাহলে ভোরবেলার দিকে আরও কত ভিড় ছিল, তখন তো মানুষ কত দূর থেকে পায়ে হেঁটে এখানে জল ঢালতে আসে। আর অনেক ইচ্ছে ছিল যে এই চিল্লা ধামে এসে বা গৌরীনাথ ধামে এসে বাবার মাথায় জল দেবো, তো আগের সপ্তাহে সেটা হয়নি, বাট এই সপ্তাহে হলো। তারপরে নেক্সট এবার কবে আসি দেখি। আর তোমাদেরকে একটু বলে রাখি, এখানে আমি বিয়ে করেছিলাম, তো যাই হোক সেই জন্য এই মন্দিরটা বারবার আসতে আমার ভালো লাগে, মন টানে আসার জন্য। তো চলো কন্টিনিউ করো। হচ্ছে যে যত বেলা বাড়ছে তত যেন মানুষের ভিড়টা আরও বাড়ছে। আমি বারবার চিন্তা করছি যে ভোরের দিকে কত ভিড় ছিল, কারণ ওই সময় অনেকে আছে যে পায়ে হেঁটে এসে জল ঢালে অনেক দূর থেকে। তো এই দেখো এখানে দেখালাম তোমাদেরকে যে এখানে পান্ডাজি
পুজো করছেন। তো আমাদের পুজোটা তো দেখাতে পারিনি, আর কতটা রোদ হয়ে গেছে। এখানে পান্ডাজি ছাতা নিয়ে বসে পুজো করে দিচ্ছেন। মোটামুটি 11টা বাজে তোমাদেরকে বললাম। আর আমার জায়েরও মন্দির পরিক্রমা কমপ্লিট। তারপরে আমি বললাম যে তুই একটু দাঁড়া, তোকে ফটো তুলে দিই। ওরও আসার খুব ইচ্ছে ছিল, ও বিয়ের আগে কোনো এক সময় এসেছিলো, তারপরে ও আসেনি, ওই জন্যই আজকে দুজনে মিলে চলে এলাম। আর এই দেখো এইখানে ধূপকাঠি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, মন্দিরের ভিতরে কিন্তু একদমই না। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো এবার বাড়ি থেকে যাই। চ এইদিকে রাস্তা, জল খাবো, জল এবার জল খাবো। হলো জল ঢালা, কটা বাজে? বোধহয় 12টা বাজে। চলে এলাম দুজনে, আর ফার্স্ট টাইম। চলো। হর হর মহাদেব। ভোলেনাথ সকলকে ভালো রাখুক, সকলের ভালো করুক, এই প্রার্থনা রইল। তো আমরা তো বললাম যে আমরা মন্দির থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। আর ফেরার পথে যে দোকানটা দেখলাম, তো বাবুদের জন্য একটু বালা দেখছিলাম নেব বলে। আর আমার মেয়ের জন্য এটা আমি দেখছিলাম, বাট আমার মেয়ে এগুলো পরে না, আমার এটা কিছু পড়তেই চায় না এরকম জিনিসগুলো। তো চলো আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।